নমস্কার, অরুস কিচেনোলজিতে আপনাদেরকে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকের মেনু কুমড়ো ফুল ভাজা। এটা কিন্তু কোনো বড়া বা পকোড়া নয়। আমি ঠিক যেভাবে এই রেসিপিটা করছি ভিডিওটা দেখুন, আশা করি এটা আপনাদের পছন্দ হবে এবং এইভাবে বানাবেন, অত্যন্ত সুস্বাদু ভাবে ভাজাটা হবে। ফুলগুলো খুব সফট হয়, নিচের দিকে এই যে বোটা আছে আর বোটার থেকে সবুজ সরু সরু অংশ ফুলের পাপড়ির যেগুলো আমরা বলি পাপড়ির গায়ে থাকে। ঠিক এইভাবে একটা নাইফ দিয়ে একটুখানি অংশ নিচ থেকে প্রথমে আলাদা করে দিলাম। এবারে নাইফের একদম টিপটা দিয়ে ডগাটা দিয়ে হালকা ঘষে দিলাম ওই সাইডের যে সবুজ অংশগুলো, আর তারপরে উল্টো করে একটু হালকা ঠুকলে পরেই দেখবেন ভেতর থেকে ওই লম্বা অংশটা বেরিয়ে যাবে। ভেতরের লম্বা অংশটার মধ্যেই কিন্তু এই ফুলের যেটা পরাগ বা রেণু বলা হয় সেটাই থাকে। এটা কিন্তু হজম হবে না, সুতরাং এটা আমাদেরকে ঠিক এইভাবে আস্তে ঠুকবেন একটু শক্ত কোনো জায়গায়, দেখবেন নিচ থেকে বেরিয়ে যাবে। এবং আমি এই যে দুদিক থেকে দেখুন ফুলটা দেখিয়ে দিচ্ছি, ভেতরটা এবারে একদম পরিষ্কার এবং খালি। ফুলগুলো আমি আগে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে একটু শুকিয়ে নিতে হবে ফ্যানের নিচে। শুকিয়ে তারপরে এই কাটিংটা করবেন, এইভাবে কাটবেন, তাহলে একদম পারফেক্টলি ভাজার জন্য ফুলগুলো রেডি হয়ে যাবে। এইভাবে আমি দু তিনটে ফুল আপনাদেরকে তিনটে ফুল কেটে দেখিয়ে দিলাম। ঠিক এইভাবে কাটবেন, খুব সহজ পদ্ধতি। আমি মোট 21টি কুমড়ো ফুল নিয়েছি। এবারে আমরা প্রথমে একটা ব্যাটার বানাবো। একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, নুন, চিনি, জল যেগুলো লাগবে হাতের কাছে নিয়ে নিন। আর দুটো কাঁচা লঙ্কা আমি খুব ছোট করে কুচিয়ে নিয়েছি। আমি শুকনো লঙ্কার গুঁড়ো চেষ্টা করি একটু অ্যাভয়েড করার যে কোনো রান্নায়, কাঁচা লঙ্কাটা আমি বেশি ব্যবহার করি। এবারে প্রথমে ব্যাটার বানাবার জন্য বেসন দেব 4 টেবিল স্পুন। প্রথমে 4 টেবিল স্পুন দিয়েছি এবং কর্নস্টার্চ দেব 4 টেবিল স্পুন, একই মাপে বেসন এবং কর্নস্টার্চ। পরে ফুলের কোয়ান্টিটি অনুযায়ী আমার মনে হয়েছিল যে আরেকটু দরকার, আমি আরো 1 চামচ 1 টেবিল চামচ বেসন দিয়েছি, 1 টেবিল চামচ কর্নস্টার্চ দিয়েছি। একটু নেড়ে দিলাম চামচ দিয়ে। তারপরে কোয়ার্টার টিস্পুনের মতো খুব অল্প জোয়ান নিয়ে, জোয়ানটা এভাবে দু হাতের তালুতে ঘষে দিয়ে দিতে হবে। জোয়ান দেওয়ার কারণ হচ্ছে বেসনের ব্যাটারের যে কোনো ব্যাটার যখন বানাবেন তখন জোয়ানটা বেশিরভাগ সময় দিলে পরে দুটো অ্যাডভান্টেজ। এক হচ্ছে খুব সুন্দর একটা সুগন্ধ হবে, বেসনের গন্ধটা থাকবে না। সেকেন্ডলি, বেসন দিয়ে আমরা যখন যে কোনো ব্যাটার দিয়ে ফ্রাই বানাই তাতে হজমের যদি কোনো কারুর অসুবিধা হয় জোয়ান সেটাকে প্রোটেক্ট করবে। এইভাবে দিয়ে ড্রাই জিনিসগুলো নুন এবং চিনি, স্ক্রিনে আমি মাপগুলো দিয়ে দিয়েছি, সেইভাবে দিয়ে এবারে খুব সামান্য করে জল দিয়ে একটা হ্যান্ড বিস্কুট দিয়ে আমি ব্যাটারটা বানাচ্ছি। জল প্রথমে একদমই অল্প দেবেন, দিয়ে একটু শক্ত হয়তো লাগবে, একটু শক্তিও লাগবে, কিন্তু সেইভাবেই ব্যাটারটা ইনিশিয়ালি বানাবেন, তাহলে পরে ভেতরে কোনো দানা বা লাম্প থাকবে না। প্রথমে যদি জল বেশি পড়ে যায় তাহলে পরে এই ব্যাটারটাকে লাম্প ফ্রি করা অর্থাৎ দানাহীন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, অনেকটা সময় লেগে যাবে। ঠিক এইভাবে খুব অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানাবেন। এটা সবাই জানেন আপনারা। এটার থিকনেসের কনসিস্টেন্সিটা ঠিক এই ধরনের হবে, একদম পোরিং কনসিস্টেন্সি, মানে সুন্দর পড়ে যাবে ব্যাটারটা, কিন্তু একদম পাতলা যাতে না হয়, তাহলে ফুলের গায়ে এটা স্টে করবে না। এবার ব্যাটার তৈরি হয়ে গেছে, ঢাকা দিয়ে মিনিট 20 রেখে দিন একটু রেস্টের জন্য। আমি কিন্তু এই ব্যাটার বানাতে কোনো রকম বেকিং সোডা, যেটাকে খাওয়ার সোডা বলে, সেই ধরনের কোনো জিনিস বা চালের গুঁড়ো এগুলো ব্যবহার করলাম না। হাতের কাছে একটা বড় পাত্রে বেশ খানিকটা জল রাখুন, মাঝে মধ্যেই হাতটা ধুয়ে নিতে হবে। আমরা ফুলগুলো হাতে নিয়ে ব্যাটারে কোট করব, কোট করে তেলে ছাড়বো। যতটা একবারে কড়াইতে আটে ওভারক্রাউড করবেন না, তেল হাই টেম্পারেচারে গরম করতে হবে। এখানে একটা খুব ইম্পর্টেন্ট টিপ হচ্ছে যে তেল একদম গরম হয়ে গেলে 2 টেবিল স্পুন
গরম তেল ব্যাটারের মধ্যে দিয়ে 30 সেকেন্ড খুব ভালো করে, 8 মিনিট বা 40 সেকেন্ড খুব ভালো করে মিশিয়ে দিন। তাতে অ্যাডভান্টেজ হচ্ছে যে ভাজার পরে টেক্সচারটা খুব ভালো হবে এবং অ্যাবসলিউটলি ক্রিস্পি হবে কুমড়ো ফুল, অ্যাবসলিউট ক্রিস্পি, কোনো ডাউট নেই এই জায়গাটায়। এবং এটার জন্যই আমি কিন্তু কোনো অন্য ধরনের চালের গুঁড়ো দিইনি, কারণ চালের গুঁড়ো দিলে পরে অবভিয়াসলি তেলটা খুব নোংরা হয়ে যায়, ঘোলাটে হয়ে যায়, খুব বিচ্ছিরি লাগে দেখতে। সেই জন্য আমি চালের গুঁড়োটা চেষ্টা করি অ্যাভয়েড করার, যেখানে দিতেই হয় সেখানে নিশ্চয়ই দিতে হবে। এক্ষেত্রে এটা ম্যান্ডেটরি না, না দিলেও তার থেকে ভালোই হয়তো ক্রিস্পি হবে। তো ঠিক এইভাবে তেল গরম হয়ে গেলে তেলের গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে, দিয়ে ফুলগুলো এক এক করে ব্যাটারে ডুবিয়ে নিয়ে কোট করে নিয়ে খুব সাবধানে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিন। 3টে 4টে 5টা ম্যাক্সিমাম যে কটা আটবে কড়াইয়ের মাপ অনুযায়ী, খুব বেশি দেবেন না, তাহলে একটার সাথে আরেকটা গায়ে গায়ে লেগে যাওয়ার একটা চান্স থাকতে পারে। তেলে ছাড়ার পরে 15-16 সেকেন্ড একদম টাচ করবেন না, ধরবেন না, ওগুলোকে সেটেল করতে দিন, হিটের সাথে একটু অ্যাডজাস্ট হতে দিন সবকিছুকে, ব্যাটারকে এবং ফুলগুলোকেও। 15-16 সেকেন্ড বাদে আস্তে আস্তে নাড়তে থাকুন আর উল্টে পাল্টে দিন। তার আগে করবেন না, খুব বেশি সময় লাগবে না, একটু সময় ধরে নাড়াচাড়া করলেই দেখতে পাবেন যখন হাতা দিয়ে নাড়বেন একদম মানে ভীষণ কুরকুরে মুচমুচে হয়ে গেছে, অ্যাবসলিউট ক্রিস্পি। সেই সময় তেল থেকে এগুলোকে তুলে নিন, তুলে একটা প্লেটের ওপরে রেখে দিন। টিস্যু পেপার বা কোনো ছাঁকনি, কোনো এক্সট্রা ঝামেলা ঝঞ্ঝাটের কিচ্ছু প্রয়োজন নেই। এটা খুব সহজ রেসিপি, আমরা সহজভাবে বাঙালিরা বানাই এবং খুব স্বাদ নিয়ে খুব আরাম করে আনন্দ করে এটা আমরা খাই। এইভাবে ব্যাচ ওয়াইজ সমস্ত ফুলগুলো আমি ভেজে নিলাম। একইভাবে দেওয়ার পরে 15-16 সেকেন্ড প্রথমে নাড়বেন না, তারপরে আস্তে আস্তে উল্টে পাল্টে নিয়ে 2.5 থেকে 3 মিনিট, ম্যাক্সিমাম 3 মিনিট, দেখবেন যে অপূর্ব ভাজা হয়ে গেছে। আমার এই কুমড়ো ফুলের ভাজা রেসিপি যদি ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন। আপনার পছন্দের কোনো রেসিপি থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানান, আমি চেষ্টা করব সেটাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যতটা তাড়াতাড়ি সম্ভব সেটা প্রেজেন্ট করবার জন্য। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখবার জন্য। সবাই এইভাবে বাড়িতে বানিয়ে নিন, পাতলা মুসুরির ডাল, এই কুমড়ো ফুল ভাজা, কাঁচা লঙ্কা আর আচার, আর কিচ্ছু লাগবে না। আপনার সাবস্ক্রিপশনের অপেক্ষায় থাকলাম, অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।